স্ট্রম পিএসপি স্ট্রম একটা ইয়ে আছে, আমি দেখাই আপনারা কোথা থেকে এটা ডাউনলোড করবেন। এটা সবচেয়ে বেস্ট, মানে যারা পিএসপি নিয়ে কাজ করে, পিএসপি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, তাদের জন্য হচ্ছে পিএসপি স্ট্রম সফটওয়্যারটা সবচেয়ে বেশি কাজের। মানে এতদিন তো আমরা করছি সাবলাইম দিয়ে, সাবলাইমটাও কাজের, বাট পিএসপি নিয়ে যারা কাজ করে তাদের হচ্ছে বেস্ট সবচেয়ে এই সফটওয়্যারটা। তো ওটা আপনি পিএসপি স্ট্রম এখানে সাইটে যান, jetbeans.com, লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, ওখানে যাবেন। আজকে আমার নেটের স্পিড খুবই স্লো কাজ করে। আচ্ছা, এখানে যে ডাউনলোড করা যাবে, ডাউনলোড নাও, কিন্তু সমস্যা হলো এটা 30 ডে ট্রায়াল ভার্সন। তো আপনি এখান থেকে আপনাদের হয়তো স্টুডেন্টের ইয়া লাগবে, আইডি কার্ড লাগে। আপনার কার্ড আছে না, আইডি কার্ড? ডাউনলোড নাও দিলে কি আসে দেখে, এই যে দেখেন এখানে আছে। হ্যাঁ, ক্র্যাক ভার্সন না, এটা পাই না আমি। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা হচ্ছে ইয়াতে যাবেন, বাইতে যাইতে দেখি। আমি সাইটটা পুরোটা ভিজিট করি না, আমিও হচ্ছে ইয়া ভার্সন চালাই, ট্রায়াল ভার্সন চালাইতেছে আমারটা। এই যে ফর ইন্ডিভিজুয়াল ইউজ, এখানে যাইতো স্টুডেন্টের জন্য এই সাইটটা ফ্রি ডাউনলোড হচ্ছে, কিন্তু এটা 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 যেটা এটা হচ্ছে এই ফর স্টুডেন্টস এন্ড টিচার, এই যে ফর স্টুডেন্টস এন্ড টিচার ফ্রি, দেখছেন? ফর ইউনিভার্সিটি এডুকেশনাল অর্গানাইজেশন 50% অফ, মানে অনেক কিছু আছে এই জায়গায়। আপনারা যে ফ্রিতে যাই, লার্ন মোর ফর ফ্রি এডুকেশনাল লাইসেন্সেস, এই যে ফর স্টুডেন্টস এন্ড টিচার্স, অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই করা যাবে, বুঝছেন? অ্যাপ্লাই নাও তো যাবে। হ্যাঁ, এই যে আপনি যে আই এম এ স্টুডেন্ট, লেভেল অফ স্টাডি আন্ডার গ্রাজুয়েট, আচ্ছা, ইজ কম্পিউটার সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং ইউর মেজর ফিল্ড অফ স্টাডি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, মানে আপনার যেটা ঠিক আছে। গ্রাজুয়েশন ডেট, গ্রাজুয়েশনটা কত সালে কমপ্লিট হবে, ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর নেম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে অ্যাপ্লাই বাংলাদেশ, আই এম আন্ডার, মানে নিচে হলে ক্লিক করা দরকার না, আই ব্রিড, এই দুইটাকে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপ্লাই ফর ফ্রি প্রোডাক্টস। তাহলে আপনার ইয়াতে একটা ইয়া পাঠাবে, মেল পাঠাবে, লিঙ্ক পাঠাবে। আচ্ছা, আরও অনেক কিছু আছে এই জায়গায়, এখানে দেখি কি লাগে, ISCCITEC মেম্বারশিপ, ওই যে আইডি কার্ড লাগবে, আপনার স্টুডেন্টের আইডি কার্ড লাগবে, দেখছেন? আইডি কার্ডটা লাগবে, আইডি নাম্বারটা লাগবে। যেমন দেখেন এই সাইটটা ঢুকেন, অফিসিয়াল ডকুমেন্ট, আই এম এ স্টুডেন্ট, ইমেল অ্যাড্রেস, নেম ফর একাডেমিক, মানে অনেক কিছু দিয়ে যে অ্যাপ্লাই ফর ফ্রি প্রোডাক্টস, সবগুলো ফিল আপ করতে হবে। যে অ্যাপ্লাই উইথ ইউনিভার্সিটি, কোনটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেস না মেম্বারশিপ না অফিসিয়াল ডকুমেন্ট, মানে যে আপনার কাছে চুজ আছে যে অনেকগুলো, যে কোনো অফিসিয়াল ডকুমেন্ট দিয়ে করেন, আমার কাছে মনে হয় অফিসিয়াল ডকুমেন্টটা দিয়ে করেন। গ্রাজুয়েশন ডেট দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, ওই যে এটা, তারপরে অফিসিয়াল ডকুমেন্ট, এই যে প্রুফ একটা দিবেন। আপনার যে আইডি কার্ডটা আছে না, অ্যাড এনি অফিসিয়াল ডকুমেন্টস, স্টুডেন্ট কার্ড সার্টিফাইং ইউর অ্যাপ্লিকেশন উইথ ইউর একাডেমিক ইনস্টিটিউশন, এই যে এটা। কমেন্ট দরকার নেই, অপশনাল দিয়ে হচ্ছে এই যে অ্যাপ্লাই ফর ফ্রি প্রোডাক্টস দিবেন, তাহলে আপনার এখানে একটা লিঙ্ক পাঠাবে ওরা, ঠিক আছে? তাহলে এই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে এই যে পিএসপি স্ট্রমটা ডাউনলোড করে নেবেন, বুঝছেন? আর এখানে অবশ্যই ইনক্লুডস ইউর নেম থাকতে হবে, স্কুল নেম থাকতে হবে, ভ্যালিডিটি ডেট থাকতে হবে, আপনার আইডি কার্ডে যে দিবেন এটার ভ্যালিডেশন থাকতে হবে, ঠিক আছে? তারপরে ইজ রিডিয়েবল অর ইজিলি ট্রান্সলেটেড বাই গুগল ট্রান্সলেট, মানে বাংলা থাকলে তো ইংলিশ এটা ট্রান্সলেশন করা যায় এরকম কিছু, বা ইংলিশ থেকে তো বাংলা গুগল ট্রান্সলেট যাতে ইউজ করে এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। যাই হোক, আমাদের আইডি কার্ড তো অবশ্যই গুগল ট্রান্সলেট ব্যবহার করা যাবে। তো এখান থেকে আপনারা ইয়া করবেন, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, এখানে দিয়ে দিচ্ছি। ক্র্যাক ভার্সন নাই তো, আপনি দেখেন ক্র্যাক ভার্সন পাবেন না, আমি খাস খুঁজছি, ক্র্যাক ভার্সন পাই নাই। যদি পান তাহলে আমাকেও দিয়েন, আমার তো আইডি কার্ড নাই এখন। আচ্ছা, ক্র্যাক ভার্সন দেখেন আছে কিনা। আপনার আছে এটা? আচ্ছা আচ্ছা, যাদের নাই তারা এটা ইয়ে করে নেয়, ঠিক আছে? আচ্ছা, আমারটা হচ্ছে ট্রায়াল ভার্সন, যে আমার যেটা এটা ট্রায়াল ভার্সন, আমারটা 1 মাস পরে চলে যাবে।
না, আমি তো ইউজ করি না বেশি একটা, আমি ওই এটা ইউজ করি, সাবলামে ইউজ করি, কিন্তু দেখলাম যে পিএসপি স্টর্মের সুবিধা বেশি, এই জন্য আপনাদের হচ্ছে এটার, হ্যাঁ এটার সম্বন্ধে আর একটু, এটা অনেক সুবিধা আছে অনেক। আচ্ছা, আমাদের প্রজেক্টটাকে যে স্টুডেন্ট যে কি ছিল আমাদের প্রজেক্টের নাম BH4, এই প্রজেক্টটাকে আমরা যে পিএসপি স্টর্ম এর একটা ইন্টারফেস এটা, আর যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যে ওপেন ফোল্ডার এস পিএসপি স্টর্ম প্রজেক্ট এখানে দিলে হবে, অথবা এখান থেকে যে ফাইলে গিয়েও আপনি ওপেন করতে পারবেন, এই যে নিউ অথবা ওপেনে গেলে আপনার ইনসার্ট হবে, ওপেন করা যাবে এটাকে। আচ্ছা, তো এখানে আমরা যে কাজগুলো করছিলাম, যে রাউট তৈরি করছিলাম, রাউটের ভিতরে যে ওয়েব.পিএসপি এই যে এগুলো ছিল আমাদের, এই দেখেন ইউএসএ ক্লিক করলে আমাদের এগুলো ইউজ হয়েছিল, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস স্টুডেন্ট। আচ্ছা, আমরা একটা ন্যাপ বার তৈরি করব, মেনু বানাবো, তো আমরা বুটস্ট্র্যাপের মেনুটা নিয়ে আসি, বুটস্ট্র্যাপ ন্যাপ বার বুটস্ট্র্যাপ, আচ্ছা এখান থেকে আমাদের মেনুটা নিই, এটাই নিই, কপি। তো আমাদের এই জায়গার মধ্যে আমাদের পিউপলগুলো কোথা থাকে, রিসোর্সের ভিতরে এই যে বিও, এই যে স্টুডেন্ট। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, আজকে আমরা একটা সাইটকে কিভাবে মাস্টারিং করতে হয় সেটা দেখব। আমরা কি গত ক্লাসে দেখছিলাম মাস্টারিং কিভাবে করতে হয়, একটা লেআউট দেখি নেই, তো আমরা আজকে একটু ভিন্ন জিনিস দেখব। আচ্ছা, মাস্টারিং হচ্ছে আপনার একটা সাইটের লেআউট কিন্তু একরকম থাকে, যেমন একটা সাইটে যান, হেডার ফুটার একরকম থাকে না, ভিতরে শুধু কন্টেন্টগুলো খালি চেঞ্জ থাকে, তাই না? সাইড বার চেঞ্জ থাকে, কন্টেন্টগুলো চেঞ্জ থাকে। মাস্টারিং মানে হচ্ছে আপনি একটা লেআউট তৈরি করে রাখলেন, ওই লেআউটটাকে কল করলে অটোমেটিক আপনার লেআউটের মধ্যে ওই ডাটা ইয়াগুলো স্টোর হবে। দেখবো আমরা কিভাবে, আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে ভিউতে গিয়ে আমরা হচ্ছে একটা ইয়া করি, নিউ ফোল্ডার বানাই, যদি এটা দিয়ে আরো অনেক কাজ আছে, ডিরেক্টরি, যে নিউ ডিরেক্টরি, এখানে আমরা একটা নিউ ডিরেক্টরি বানাই, এটা হচ্ছে আমাদের কিসের জন্য, লেআউটসের জন্য, লেআউটস। এখানে আমাদের নিউ ফাইল তৈরি করে, একটা নিউ ফাইল, এটা হচ্ছে master.blade. খেয়াল করুন আমি কীভাবে করতেছি, master.blade.php, এই যে master.blade.php। তো এর মধ্যে হচ্ছে আমাদের যে ফরম্যাটটা, আমাদের ওয়েবসাইটের ফরম্যাটটা থাকবে, এখানে হেডার থাকবে, ফুটার থাকবে, ভিতরে কন্টেন্টগুলো কীভাবে থাকবে, এগুলোর ডেফিনেশনগুলো আমরা মাস্টার PHP এর মধ্যে দিয়ে দিব। তো আমাদের প্রথমে হচ্ছে HTML:5, এই যে ফরম্যাট তৈরি করে দিছে। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, বুটস্ট্র্যাপটা, আমাদের বুটস্ট্র্যাপ লিঙ্ক করাইতে হবে। তো আমাদের তো বুটস্ট্র্যাপ আছে, এই যে CSS JS app.css এর মধ্যে আছে, তাই না? আচ্ছা, তো আমরা এটাকে লিঙ্ক করাই। তো আমাদের হচ্ছে এখানে লিঙ্ক লাগবে, কোথায় আছে আমাদের, app.css এর মধ্যে আছে। তাহলে আমরা ওই লোকেশনে কিভাবে যাব, অ্যাসেট, মনে আছে তো, অ্যাসেটের মধ্যে আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে CSS এর মধ্যে, হচ্ছে app.css। আগের ক্লাসটা প্র্যাকটিস না করলে কিন্তু পারা যাবে না, মাথা রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, স্ক্রিপ্ট ট্যাগ লাগবে। এখানে আমাদের সোর্স, src সোর্স, এখানে হচ্ছে আমাদের আবার অ্যাসেট, এখানে হবে আমাদের জেএস ফোল্ডারের ভিতরে app.js। তাহলে আমাদের কি হলো, আমাদের CSS এবং JS লিঙ্ক করানো শেষ। তারপর আমাদের ধরুন হচ্ছে একটা ন্যাপ বার লাগবে, তাই না? তো ন্যাপ বারটাকে আমরা কপি করছিলাম মনে হয়, যে ন্যাপ বার কপি শেষ, ন্যাপ বারটা কপি করছিলাম না ওই জায়গা থেকে, তো ন্যাপ বারটা এখানে রেখে দিলাম, এই যে ন্যাপ বার।
তো আমাদের এই আউটপুটটা এখন আমরা কিভাবে দেখতে পারি, এটার আউটপুটটা আমরা কিভাবে দেখা যেতে পারে। তো আমরা একটা কাজ করতে পারি, যে আমরা এটার আউটপুটটা দেখতে চাই হচ্ছে আমাদের কোন পেজে, আমাদের এই পেজে, এই স্টুডেন্ট ইনফরমেশন পেজে দেখতে চাই। এটা আউটপুটটা আমরা কোথায় দেখতে চাই, স্টুডেন্ট ইনফরমেশন পেজে দেখতে চাই। তাহলে এটা কোথায় আছে, আমরা web.php-তে যাই, যে স্ল্যাশ দেওয়াতে student.index-টা কাজ করতেছে। তাহলে আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারে যাইতে হবে, এখান থেকে ইন্ডেক্স ফাংশনটাকে খুঁজতে হবে, ইন্ডেক্স ফাংশনটা খুঁজতে হবে। এখান থেকে আমাদের দেখতে হবে যে কোন ভিউটা পাস হচ্ছে, student.index। দ্যাট মিনস স্টুডেন্টের ভিতরে হচ্ছে আমাদের ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, ওই ভিউটা রান হচ্ছে, ওই ভিউটা রান হচ্ছে। তো এখন থেকে আমরা যেটা করব, যে এই যে এখানে একটা ন্যাপবার থাকবে। তো আমাদের তো মাস্টার পেজে একটা ন্যাপবার দিয়ে রাখছি, ঠিক না? তো এটাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি, আমাদের স্টুডেন্ট ইন্ডেক্স পেজে কিভাবে অ্যাড করতে পারি। আমরা একটা কাজ করি, আমি যদি এই কাজটা করি, আমি যদি এভাবে লিখি @include, আমি যদি এভাবে লিখি @include, কে অ্যাড হবে, মাস্টার। তো মাস্টার কোথায় আছে, লেআউটের ভিতরে, এই যে মাস্টার। আমি যদি এভাবে লিখি লেআউটের ভিতরে, দেখেন লেআউটস ডট মাস্টার, তাহলে মাস্টারের ভিতরে যত পেজ, যত আছে সব কিছু কোথায় চলে আসবে, আমার এই যে ইন্ডেক্স পেজে চলে আসবে। তো আমি যদি এখন এটাকে রান করি, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড, আচ্ছা এখানে আমাদের কার্লি ব্র্যাকেট শেষ করিনি, এখানে এই যে কোটেশন শেষ করিনি, এর জন্য এরকম হচ্ছে। এখন যদি আমরা রান করি, যে দেখেন ন্যাপবার চলে আসছে, বাট এখানে এসটা থেকে আসলো। আচ্ছা, তো ন্যাপবার আসলে তো হবে না, বাট পেজে আসলে কিভাবে কাজ করতেছে দেখি। তো আমাদের এখানেও HTML, আবার নিচেও HTML, কি একটা ঝামেলা, তাই না? আবার নিচে এক্সিকিউটেড। তো আমরা এভাবে করব না, আমরা হচ্ছে একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতে পারি, আচ্ছা আমাদের এখানে এসটা থেকে এসেছে, আচ্ছা এস আসার সমস্যা। তো এই জায়গার মধ্যে আমাদের যেটা ইনক্লুড করছিলাম, এখানে আমরা ইনক্লুড করব না, আমরা হচ্ছে এক্সটেন্স করব। কিভাবে এক্সটেন্ড করতে পারি, আমরা এটা কেটে দিচ্ছি, মানে শুধুমাত্র কন্টেনারটা রাখলাম, এই জায়গা থেকে এটা কেটে দিচ্ছি। কোথা থেকে কাটছি, index.blade.php থেকে আমি এই যে HTML গুলো কেটে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে কিনা দেখেন, কাজ করতেছে, বাট ভিতরের ফাংশনালিটিগুলো কিভাবে কাজ করতেছে, ভিতরেগুলো কাজ করতেছে যে প্রথমে HTML, তারপর হচ্ছে বডি ট্যাগ, তারপরে আবার হচ্ছে এই যে ইয়াগুলা ন্যাপ, তারপরে আবার এই যে ডিপ কন্টেইনার। ঠিক আছে, ঝামেলা না, মানে নিচে চলে আসতেছে, মানে HTML এর নিচে আসতেছে, আমার কোডগুলো কোথায় আসতেছে, HTML এর নিচে আসতেছে। তাহলে আমি এই জায়গার মধ্যে ইনক্লুড না করে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে এক্সটেন্স। কি করব, এক্সটেন্স। মানে আমরা যদি কোনো একটা লেআউটকে এখানে রাখতে চাই, তাহলে ওকে কি করতে হবে, এক্সটেন্স। আর এই এক্সটেন্স কাকে করতেছি, লেআউট ডট মাস্টার, দ্যাট মিনস এটাকে। তো এইটার পরে আমাদের, মানে এই ন্যাপবারের পরে আমাদের কোন জিনিসটা অ্যাড হবে, ন্যাপবারের নিচে কোনটা হবে, ন্যাপবারের নিচে হবে এটা হচ্ছে ন্যাপবার, তার নিচে কি হবে, এই ইনফরমেশনগুলো। তো আমাদের মাস্টার পেজে বলে দিতে হবে যে এই ন্যাপবারের নিচে থাকবে তার কন্টেন্টগুলা। তাহলে এভাবে বলতে হবে yield, yield, yield content, yield content, দ্যাট মিনস এই ন্যাপবারের নিচে অ্যাড হবে কি, কন্টেন্টগুলা। তো কন্টেন্টগুলা কোত্থেকে আসবে, কন্টেন্টগুলা তো যে কোনো পেজ থেকেও আসতে পারে। তো এখন আমাদের ইন্ডেক্স পেজ থেকে আসবে। তাহলে এখানে লিখতে হবে @section content, আর এতটুকু পর্যন্ত কন্টেন্ট শেষ। তাহলে এখানে লিখতে হবে এন্ড সেকশন শেষ। তাহলে সেইভাবে কিভাবে কাজ করাবে, প্রথমে ইন্ডেক্স পেজ কি করবে, এই মাস্টার পেজটাকে সে এখানে নিয়ে আনবে। আইনা সেটা এই সেকশনের ভিতরে কন্টেন্ট আছে না, এই কন্টেন্টটাকে কোথায় অ্যাড করাবে, ওই যে ইএল করছিলাম কন্টেন্ট, এই জায়গার মধ্যে অ্যাড করাবে সেকশন কন্টেন্ট। এখানে আমি যদি ইএল দিতাম অন্য নাম, তাহলে এখানেও দিলাম অন্য নাম। আমি এখানে কন্টেন্ট দিছি, যেহেতু এখানে কন্টেন্ট আছে। আমার এখানে যদি অন্য কিছু হইতো, তাহলে আমি অন্য কিছু দিতাম। এখন দেখেন তো কি কাজ করে,
জিনিসটা আরেকটু পরে আর ভালো করে ক্লিয়ার হবেন। বিউপিএস সোর্সে যাই, এই যে দেখেন এখন ঠিক মতো কাজ করি না। এই যে দেখেন HTML, এই যে নেভবার, এই যে দেখেন কন্টেনার, তার নিচে হচ্ছে স্ক্রিপ্ট। তাহলে আমি যখন এটাকে এক্সচেঞ্জ করছি, তাহলে এর ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলো আমার ইন্ডেক্স পেজে চলে আসছে। আর যখন আমি EL মেথড ইউজ করছি, তখন আমাদের এখানে একটা EL ছিল, এই EL এর ভিতরে এই যে সেকশন করছিলাম, এই সেকশনগুলো হচ্ছে এগুলা। জিনিসটা খুব হিজিবিজি মনে হচ্ছে নাকি? মানে দেখা যায় না? সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, সাবলাম টেক্সট ইউজ করলে সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের তাহলে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই কিভাবে মাস্টারিং করতে হয়। ধরেন আপনাদের হয়তো আমি সামনে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করব, অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের একটা ই-কমার্স সাইট কীভাবে তৈরি করতে হয় এবং ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুইটাই দেখাবো, ঠিক আছে? তো আপনারা একটা কাজ করেন, আমি এখানে লিখছি, আপনারাও লিখতে পারেন, অ্যাডমিন লেআউটস, গুগলে সার্চ দিচ্ছি অ্যাডমিন লেআউটস, বুটস্ট্র্যাপে দেই বুটস্ট্র্যাপ 4। আচ্ছা, ওখানে যাই, স্টার্ট বুটস্ট্র্যাপ, SB admin 2, এটা খুব পপুলার, SB admin 2। আচ্ছা, এটাকেই করি, মানে একটা লেআউটকে আমাদের এই ওয়েব পেজে নিয়ে আসবো, আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখাতে পারি একটা লেআউটকে। এটা কেমন দেখি, এই অ্যাডমিন প্যানেলটা, এই যে এরকম, এখানে এই যে কম্পোনেন্টস আছে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের টেবিলগুলোর নাম থাকতে পারে, ক্রিয়েট ক্যাটাগরি, ক্রিয়েট প্রোডাক্ট, ক্রিয়েট ব্র্যান্ড নেম, হ্যাঁ, এরকম থাকতে পারে। তারপরে এগুলোর মধ্যে আরও অনেক অনেক মেনু অ্যাড হবে। আচ্ছা, তো আমাদের এই লেআউটটাকে আমাদের ইয়াতে নিয়ে আসবো, আমাদের প্রজেক্টে নিয়ে আসবো। তো কীভাবে নিতে পারি আজকে দেখেন কিভাবে মাস্টারিং করতে হয়। তারপরে আমরা হচ্ছে এই অ্যাডমিন প্যানেল নিয়ে আরও অনেক কাজ করব। তো আমি এখানে ফ্রি ডাউনলোড দিচ্ছি, ফ্রি ডাউনলোড। আমার এটা আমার ডাউনলোড করা ছিল আগে, কি ডাউনলোড করা ছিল কিনা, স্টার্ট ডাউনলোড করা ছিল, ডাউনলোড করে লাভ নেই, ডাউনলোড করাই ছিল, এই যে ডাউনলোড করা ছিল। এখানে যাবেন, ডাউনলোড করা ফাইল, ডাউনলোড করার পরে এই ডাউনলোড ফাইল ফোল্ডারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এটাকে এক্সট্রাক্ট করছি, এই জায়গায় স্টার্ট করছি। এখান থেকে আপনারা হচ্ছে এই যে CSS যাবেন, CSS এর মধ্যে এই যে SBS, CSS যাইতে হবে না। তো আমি আগে দেখি যে আসলে কোন পেজটা আমাদের অ্যাডমিন প্যানেল। আমি যদি index.html থেকে রান করি, খেয়াল করুন কিভাবে করি। আপনাদের কাজ থাকবে, মাস্টারিং এর কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে। রান করছি, এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তাহলে এটা আসতেছে কোথা থেকে? এটা আসতেছে হচ্ছে এই যে আমাদের index.html থেকে আসতেছে। দ্যাট মিনস এই কোডগুলা, এটার মধ্যে যে কোডগুলো আছে, এই কোডগুলো কোনগুলা, সেগুলোকে তো আমরা ভিউ পেজ সোর্স দিলে দেখতে পারি। যে ভিউ পেজ সোর্সে যাই, সরি এটা কি আসলো, এটা যায় না কেন? আচ্ছা, তাহলে এই যে এই কোডগুলো আছে আমাদের এই কোডগুলোর জন্য, এটার জন্য আসছে। তো আমাদের এই কোডগুলো এখন দরকার, আমাদের এখন এই কোডগুলো দরকার। তো আমি এখানে কিভাবে নিতে পারি এই কোডগুলো? আমি এখানে Ctrl+A দিচ্ছি, Ctrl+C দিচ্ছি, Ctrl+A দিয়ে সবগুলোকে ধরলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমাদের যে প্রজেক্ট আছে না, আমাদের প্রজেক্টের মধ্যে এই যে ভিউ ফোল্ডার, এটা কিসের জন্য? অ্যাডমিনের জন্য না? এই কোডগুলো কিসের জন্য বলেন? অ্যাডমিনের জন্য। তো আমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করি, খেয়াল করুন সবাই, নিউ ডিরেক্টরি, শুনতে পাচ্ছেন তো নাকি? অ্যাডমিনের জন্য আমি একটা ডিরেক্টরি বানাইলাম, অ্যাডমিন। এখন এই অ্যাডমিনের ভিতরে আমি একটা ফাইল বানাই, নিউ ফাইল। এখানে নাম দিচ্ছি হচ্ছে আমাদের কিসের জন্য, এটা হচ্ছে প্রদত্ত। আচ্ছা, অ্যাডমিনের ভিতরে নিউ ফাইল না নিয়ে
আমরা ইয়ে করতে পারি, আমরা হচ্ছে অ্যাডমিনের ভিতরে আরেকটা ফোল্ডার নেই, অ্যাডমিনের ভিতরে আরেকটা ফোল্ডার নেই, ডিরেক্টরি তৈরি করি, সেটা হচ্ছে লেআউটস, অ্যাডমিনের লেআউটস। এতক্ষণ যেটা করছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের লেআউটস, এখন কিসের লেআউটস? অ্যাডমিন প্যানেলের লেআউটস, লেআউট তৈরি করলাম। তো এই লেআউটের ভিতরে আমরা হচ্ছে একটা ফাইল নিই, ফাইলটা হচ্ছে আমাদের মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। বাস, এখন এই মাস্টার ডট ব্লেড ডট পিএসপির ভিতরে আমি যে কোডগুলো কপি করছিলাম এই কোডগুলো এখানে বসে দিলাম, এই কোডগুলো এখানে বসাই দিলাম। হ্যাঁ, এখন আমি এই অ্যাডমিনের ভিতরে আরেকটা ফাইল নিই, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, এখন আমি চাই এই ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি এই লেআউটের ভিতরে যে মাস্টার আছে তাকে কি করবে? এক্সটেন্স করবে। তাহলে আমি এখানে লিখবো @extends, কাকে এক্সটেন্স করবে? এই লেআউটের ভিতরে যে মাস্টার। দ্যাট মিনস আমাকে যাইতে হবে ফার্স্টে অ্যাডমিন থেকে পরে যাইতে হবে লেআউটে, তারপরে যাইতে হবে কোথায়? মাস্টারে। আমি কোথায় গেছি দেখেন, অ্যাডমিন থেকে, এই যে অ্যাডমিনের ভিতরে কি আছে? অ্যাডমিনের ভিতরে আছে লেআউট, তার ভিতরে আছে মাস্টার, এই যে এক্সটেন্স করছে। এখন যদি আমি স্টুডেন্ট কন্ট্রোলারে যাই, wipe.php তে গিয়ে আমি যদি এটাকে কল করি, কিভাবে কল করতে পারি? রাউট গেট মেথড, এখানে আমাদের কি দিলে আসবে? অ্যাডমিন অ্যাডমিন না লিখে // দিচ্ছি, অ্যাডমিন দিলে একটু ঝামেলা হবে। তো এখানে আমি একটা অ্যারে নিচ্ছি, স্টুডেন্ট কন্ট্রোলার, অ্যারে নিতে হবে না, আমি এখানে ফাংশন লিখছি, যেহেতু আমরা সরাসরি ভিউকে কল করব। তো ফাংশন লিখে এখানে হচ্ছে আমি করতে পারি, ওই যে ফাংশন এখানে লিখতে পারি রিটার্ন করবে কাকে? একটা ভিউটা হচ্ছে আমাদের অ্যাডমিনের ভিতরে ইন্ডেক্স, তাহলে আমাদের ভিউ হবে অ্যাডমিন ডট ইন্ডেক্স সেমিকোলন দেব। এখন যদি আমি // যাই, তাহলে আমাকে কোন ভিউটা পাস করা হবে? অ্যাডমিন ডট ইন্ডেক্সটাকে পাস করা হবে। তাহলে দেখি আমাদের আসলে কাজ করে কিনা। তো আমাদের এটা ছিল। তো আমি যদি এখানে যাই // এন্টার দিচ্ছি, তাহলে দেখেন আমাদের এই যে ড্যাশবোর্ড চলে আসছে, বাট যেখানে সিএসএস পাচ্ছে না, জেএস পাচ্ছে না, বুঝছেন? আমাদের যেখানে সিএসএস জেএস ছিল এখানে তো অনেক লিঙ্ক করা আছে, এগুলো পাচ্ছে না, এই যে সিএসএস পাচ্ছে না, এই যে জেএস পাচ্ছে না, জেএস পাচ্ছে না। তো এগুলোকে তো লিঙ্ক করাইতে হবে, তাই না? এই সিএসএস জেএস কে লিঙ্ক করাইতে হবে না? লিঙ্ক করাইতে হবে। তো আমরা কাকে লিঙ্ক করাবো? তো ফার্স্টে লিঙ্ক করাইতে হবে হচ্ছে যে all.main.css। তো all.main.css কে লিঙ্ক করাবো। তো আমাদের এখানে তো আমাদের প্রজেক্টে নাই, বাট এই সিএসএস গুলো কোথায় আছে? এই সিএসএস এর ভিতরে এখান থেকে দেখবেন কোথায় আছে, ওরা কোথায় রাখছে? ব্যান্ডরের ভিতরে ফন্ট অসাম ফ্রি সিএসএস all.main.css। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট অসামের জন্য। আরটা হচ্ছে কি, এই যে এসবি অ্যাডমিন টু মেইন ডট, এইটা হচ্ছে মেইন সিএসএস, এসবি অ্যাডমিন টু মেইন ডট সিএসএস। তাহলে এটা হচ্ছে কোথায়? ওরা রাখছে হচ্ছে এই যে সিএসএস এর ভিতরে এসবি অ্যাডমিন টু, এটাকে লিঙ্ক করাতে হবে। তো আমি এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্ট কোনটা? এটার ভিতরে আমাদের প্রজেক্ট হচ্ছে রিসোর্সের ভিতরে না, পাবলিকের ভিতরে এই যে সিএসএস আছে এটার ভিতরে আমি এটাকে রেখে দিলাম। বাস, এটা লিঙ্ক করা, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের কি লাগবে? এটা নিলাম। তারপরে হচ্ছে আমাদের নিচে যাই, ফন্ট অসামটাও নিব, কারণ অনেক ফন্ট কাজ করবে না। তারপরে আমাদের jQuery তো আমরাতে আছে, তারপরে আমরা jQuery লাগবে না, jQuery তো আমাদের লিঙ্ক করা আছে, বুটস্ট্র্যাপ তো লিঙ্ক করা আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপ তারপরে নিয়ে যাব আমরা। আচ্ছা, তারপর হচ্ছে jQuery ইউজিং, এটা লাগবে। আর হচ্ছে অ্যাডমিন, মেইনলি হচ্ছে এটা লাগবে, কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর অল পেজেস, এটা লাগবে। এটা হচ্ছে ওদের মেইন জেএস ফোল্ডার। তো আমরা হচ্ছে এটাকে নিয়ে যাই জেএস এর ভিতরে, যে জেএস অ্যাডমিন 2, জেএস এর ভিতরে ওরা কোথায় রাখছে দেখেন, ওরা হচ্ছে রাখছে জেএস এর ভিতরে এই যে sbadmin2.main.js, এটাই তো নাকি? জেএস এর ভিতরে ডেমো না। তো এখানে কপি করে আমাদের যে জেএস আছে
জাস্ট এটার মধ্যে রেখে দিলাম। আপাতত এই দুইটা নিয়ে দেখি লিঙ্ক করানোর পরে কাজ করে কি না। তো আমাদের এখানে অ্যাডমিনে না লেআউটের ভিতরে মাস্টার আছে। তো ওখানে আমাদের এই যে এসবি অ্যাডমিন যে টুটা আছে এটাকে আমরা এখানে দিচ্ছি অ্যাসেট। আচ্ছা আমরা লিখতে পারি হচ্ছে অ্যাসেট মেথড 5 ব্র্যাকেট শুরু আর হচ্ছে শেষ। আর এই জায়গার মধ্যে হচ্ছে আমি এটা লিঙ্কটা দিয়ে দিব। এই যে তাহলে আমাদের সিএসএস লিঙ্ক করানো শেষ। ঠিক আছে, দেখি আমাদের সিএসএস কাজ করে কিনা। এই যে এখানে এই যে দেখেন এখন কিন্তু ডিজাইন কিন্তু চলে আসছে। ডিজাইন চলে আসছে না? চলে আসছে তো নাকি? এখন আমাদের এই যে এগুলা কাজ করবে না। এই যে ক্লিক করলে যে ইয়া আসে তাদের মতো, তাদেরটা এরকম ছিল না যে ক্লিক করলে ওপেন হয়, ক্লিক করলে ওপেন হয়। আমাদের কিন্তু এগুলা কাজ করবে না, কারণ আমাদের যে জেএসটা আনি নেই। তাহলে আমাদের এই যে জেএস লিঙ্ক করানো আছে না এই জায়গায়, দেখি এই যে জায়গার মধ্যে আমাদের মেইন জেএস হচ্ছে এটা। আর আমাদের জেএসটাও লিঙ্ক করে দিব। এটা হচ্ছে আমাদের সিএসএস এর ভিতরে app.js অ্যাসেটের ভিতরে আমাদের হচ্ছে জেএস কোথায় আছে, জেএস এর ভিতরে app.js। এটার মধ্যে তো বুটস্ট্র্যাপ আছে, যদি না কাজ করে তাহলে ওদের টানতে হবে। আর এখানে হচ্ছে অ্যাসেট এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের 5 ব্র্যাকেট শুরু, এখানে হচ্ছে 5 ব্র্যাকেট শেষ, আর এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশন, এখানেও সিঙ্গেল কোটেশন দিতে হবে শেষে। বাস এখন দেখি আমাদের ওই লিঙ্কটা কাজ করে কিনা। ইয়াগুলা ক্লিক করলে যাতে ওপেন হয়। এই যে দেখেন কাজ করতেছে, কাজ করে না, কাজ কিন্তু করে। এই যে দেখেন কাজ করতেছে। তাহলে এটা কিসের মধ্যে আছে? এই যে admin to main.js। বুঝলাম এতটুকু পর্যন্ত? তারপরে এখানে এই যে ফ্রন্ট গুলা ওদের মতো এই যে এখানে দেখেন আইকন গুলো আসতেছে না, আমাদের এখানে আসতেছে না। এগুলো আছে কোথায় আছে? এগুলো হচ্ছে আপনার যে আইকন ফন্ট আসামের যে আইকন আছে না, ওখানে আছে। আচ্ছা ওরা তো হাইপার রেফারেন্স ইউজ করছে। আচ্ছা ফ্রন্ট কাজ করতেছে না, সমস্যা নেই, চাইরকম থাকুক। ওদের যে ভার্সনটা আছে ওটা আমাদের পাচ্ছে না। আচ্ছা তাহলে এই হচ্ছে অবস্থা। আমরা একটা অ্যাডমিন প্যানেল থেকে আমাদের প্রজেক্টটাকে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে মাস্টারিং করব। আমাদের কিন্তু এখন লিঙ্কিং করানো শেষ। তো মাস্টারিং কিভাবে করতে পারি? মাস্টারিং আমরা এভাবে করতে পারি যে মাস্টারের মধ্যে এই যে ভিউ আছে না, ভিউর ভিতরে আমি অ্যাডমিনের ভিতরে আমি একটা ফাইল নেই, নিউ ডিরেক্টরি বানাই। এটা হচ্ছে ইনক্লুড, মানে ইনক্লুডের মধ্যে কি থাকবে? আপনার হচ্ছে ন্যাববার থাকবে, তারপর হচ্ছে হেডার থাকবে, ফুটার থাকবে। তো আমি এখানে একটা ফাইল বানাই, পিএসপি নিউ ফাইল। এটা হবে আমাদের হচ্ছে nav.blade.php। তারপর আমার কি লাগবে? নিউর ভিতরে একটা ফাইল বানাই, সেটা হচ্ছে আমাদের header.blade.php। তারপর কি লাগবে? নিউর ভিতরে একটা ফাইল বানাই, সেটা হচ্ছে আমাদের footer.blade.php। বাস। তাহলে এই nav.blade.php এর মধ্যে থাকবে ন্যাববারটা, আর হেডারের মধ্যে থাকবে আমাদের শুরুর দিকে যে HTML কোডগুলো, আর ফুটারের মধ্যে থাকবে শেষের দিকে যে স্ক্রিপ্ট টাইপগুলো আছে এগুলো থাকবে। তো জিনিসটা কেমন হবে একটু খেয়াল করি আমরা। তো আমাদের এভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি। যেমন আমাদের যেগুলো আছে HTML যে ফার্স্টের দিকে যে কোডগুলো আছে, HTML কোডগুলো আছে, তো সেগুলোকে আমরা এই যে বডি ট্যাগের মধ্যে আছে না, এই বডির ভিতরে যেগুলো আছে এগুলো Ctrl+X দিয়ে আমরা হচ্ছে এই জায়গার মধ্যে দিয়ে দিতে পারি। কোথায় দিয়ে দিতে পারি? আমাদের হেডারের মধ্যে দিয়ে দিতে পারি, Ctrl+B, হেডারের মধ্যে দিয়ে দিতে পারি। আচ্ছা এটা করতে পারি। সেইভাবে করলে ঝামেলা হবে। আচ্ছা শুধু ন্যাববারটাকে নিই, শুধু আমাদের ন্যাববারটা দেখি। এইগুলো থাকুক মাস্টারের মধ্যে, এই হেডার থাকুক, বডি থাকুক, সবই থাকুক।
ন্যাপবার থাকবে আর কন্টেন্টগুলো চেঞ্জ হবে, ন্যাপবার থাকবে আর কি হবে, কন্টেন্টগুলো চেঞ্জ হবে। তো আমাদের যে ন্যাপবারটা আছে, এই ন্যাপবারটা আছে কোথায়? ন্যাপবারটা হচ্ছে এই যে ইউএল 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 কোথায় শেষ, ইউএল এর ভিতরে ডিভ আইডি ডক র্যাপার, ডিভ আইডি ডক র্যাপার ক্লাসটা কোথায় শেষ হয়েছে? র্যাপার ক্লাসটা তো সবার শেষে শেষ হবে। এটা আমি কিভাবে বুঝবো? মানে আমি ওই যে ডিভের মধ্যে ক্লিক করছিলাম না, তখন আমি যদি সবার শেষে ডিভে যাই, সবার শেষে ডিভ কোথায়? এই জায়গায়, এই দেখেন এটাকে কিন্তু সেই ইয়া করছে, যে আইডেন্টিফাই করছে এই ডিভটাকে। তো আমাদের এই ডিভের ভিতরে হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো আছে, সবগুলো কন্টেন্ট আছে, সবগুলো কন্টেন্ট আছে, ঠিক আছে, এটা বুঝলাম। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ইয়াগুলো আছে, যে এসবি অ্যাডমিন 2 যে এগুলো আছে, এগুলো হচ্ছে একটা কি সাইড বার, আর এই পাশে এগুলো হচ্ছে মেইন কন্টেন্ট। আমি যখন যেটাতে যাব, ধরেন আমি এটাতে যাচ্ছি, আমি যখন এটাতে যাচ্ছি তখন কিন্তু এই যে ভিতরের কন্টেন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন আমি কার্ডে যাচ্ছি, কার্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস আমাদের এগুলা ফিক্সড থাকতেছে, বাট চেঞ্জ হবে কোনগুলা? এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে। ব্যাপারটা খেয়াল করুন। মানে আমি আমার কিন্তু এই পেজ কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের চেঞ্জ হবে বারবার কোনগুলা? এই চেঞ্জ হবে হচ্ছে এই যে ইউটিলিটিসের ভিতরে যখন আমি কালার্সে যাব, এই যে এইগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে ভিতরের যে ইয়াগুলো ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, আর এটা হচ্ছে আমাদের সাইড বার। তাহলে আমাদের ধরতে হবে যে এই জিনিসটা, মানে এই ভিতরের এইগুলা আসলে কোথায় আছে, কোথায় কাজ করতেছে, এই জিনিসগুলো কোথায় কাজ করতেছে। তো আমি আবার ড্যাশবোর্ডে যাই, আমাদের ড্যাশবোর্ড হচ্ছে এটা। তো আমি দেখি আগে এই ড্যাশবোর্ড লেখাটা কোথায় আছে। তো আমি এটা কাজ করতে পারি, এখানে ড্যাশবোর্ডটা এভাবে খুঁজতে গেলে তো সমস্যা। আমি এখানে এই যে ফাইলে গিয়ে, ফাইলে না গিয়ে এখানে ভিউতে ফাইন্ড, এই যে ফাইন্ড করি, ফাইন্ড, এখানে আমি ফাইন্ড গেলাম, কোথায় গেছে দেখেন, এই যে এডিটে গিয়ে যে ফাইন্ড, ফাইন্ড করা যাবে কন্ট্রোল অ্যাপ দিয়েও করা যাবে, কন্ট্রোল অ্যাপ দিয়ে করা যাবে। হ্যাঁ, তাহলে এখানে ফাইন্ড লিখবো, যে কাকে ফাইন্ড করতে চাই, আমি লিখি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। দেখেন আমি যখন ড্যাশবোর্ড লিখছি, সাথে সাথে দেখেন যে ড্যাশবোর্ড চলে আসছে, ড্যাশবোর্ড লেখাটা। আমি কিভাবে করলাম এই জিনিসটা, মানে আরও যাতে সহজে করতে পারি, আমার এখানে খুঁজতে গেলে তো প্রবলেম, অনেক খোঁজাখুঁজি করতে হবে। এই জন্য আমি এই যে এখানে ফাইন্ড করলাম, লেখাটাকে সার্চ করছি। আরও স্পেসিফিকভাবে কীভাবে সার্চ করতে পারি, এই যে জেনারেট রিপোর্ট, এই লেখাটার মাধ্যমে করতে পারি। তো আমি এখানে লিখি জেনারেট রিপোর্ট, জেনারেট, এই যে জেনারেট রিপোর্ট। দ্যাট মিনস আমাদের এই যে ড্যাশবোর্ড, এই জিনিসগুলো আস্তে আস্তে করতে থেকে, এটা আস্তে আস্তে এই জেনারেট রিপোর্ট আস্তে আস্তে এই ডিপ থেকে, এই যে এই ডিপ থেকে। আমি যদি এই ডিপটাকে এখন ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। দেখেন এখন কিন্তু এটা নাই, নাই, চলে গেছে। তাহলে আমরা বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে এটা। তারপর হচ্ছে এই যে এই রুটা কি কাজ করতেছে, ওই যে আর্নিং, দেখেন নিচে লেখা আছে আর্নিং, এই যে আর্নিং, এই জিনিসটা। তারপর হচ্ছে কি ওই যে মান্থলি, তাহলে আমাদের ধরেন এগুলো দরকার নেই, আমাদের এই যে আর্নিংও দরকার নেই, মান্থলি দরকার নেই, এগুলোও দরকার নেই, এগুলোও ডিলিট করে দিচ্ছি। এটাও দরকার নেই, এটাও ডিলিট করে দিচ্ছি। আবার এটাও দরকার নেই, এটা কি, এটাও ডিলিট করে দিচ্ছি। তাহলে এই রোটা, আচ্ছা এটা, তাহলে এখন কি কি দেখাচ্ছে দেখেন তো। তাহলে দেখেন এই যে আমাদের যে কন্টেন্টগুলো ছিল, এগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তারপর নিচের যে কন্টেন্টগুলো আছে সেগুলো ডিলিট করে দিচ্ছি, এরও সবগুলোকে ধরছি। এগুলো তো আমাদের দরকার নেই, এগুলো তো, এটা তো ওদের, আমরা তো এটা কাস্টমাইজ করবো। এখানে হচ্ছে কি মডেলও আছে। আচ্ছা এখানে স্ক্রিপ্টেক, এগুলো তো লাগবে, ওটাও লাগবে। এটুকু পর্যন্ত ডিলিট করে দেখি যে আসলে কি হয়েছে। কন্টেনার ফ্লোট এই জায়গায়, এটা হচ্ছে ডিপ, আর এই ডিপ এটা রো আছে। আচ্ছা এবার দেখি তো সেভ করতে হয় না, এটা একটা সুবিধা আছে, আপনাকে অটো সেভ হয়ে যাবে এটা। তাহলে দেখেন এই যে ড্যাশবোর্ড আছে আর কপিরাইট এই লেখাটা আছে, আর কিছু নাই আছে। তাহলে আমাদের এখানে ধরেন হচ্ছে আমরা যখন এখানে যাব, এখানে আমাদের মেনু থাকবে, যে আমাদের মেনু থাকবে যে অ্যাড নিউ স্টুডেন্ট, অথবা থাকবে ম্যানেজ স্টুডেন্ট, এরকম মেনু থাকবে। আমাদের এখানে মেনু তৈরি করব, অ্যাড নিউ স্টুডেন্ট, অ্যাড, অথবা আমরা থাকবে মেনু ম্যানেজ স্টুডেন্ট। তো আমাদের এই মেনুগুলোকে একটু চেঞ্জ করি, খেয়াল করুন মেনুগুলো কোথায় আছে। ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, আপনারা কি ভয় পাচ্ছেন?
গঞ্জাম আসলে বাড়বে, এটা কিছু করার নাই, মানে আপনারা অনেক লেখার মধ্যে খুঁজতে হবে। তো এইটার মধ্যে কোথায় আছে, দেখেন সহজ জিনিস তো, কম্পোনেন্টসে যান। তো কম্পোনেন্টস তো এখান থেকে খুঁজে বার করা খুব কষ্ট। এখানে লেখেন কম্পোনেন্টস, কম্পোনেন্টস, এই তো হয়ে গেছে কম্পোনেন্টস। তো কম্পোনেন্টসের আগে আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে ম্যানেজ স্টুডেন্ট, ম্যানেজ ম্যানেজ স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে দেখেন এখানে এই যে কম্পোনেন্টস না হয় এখানে কি হবে, এই যে ম্যানেজ স্টুডেন্ট। এখন এখানে ক্লিক করলে আসবে অ্যাড স্টুডেন্ট। দেখেন এখানে তাহলে আমাদের ক্লিক করলে আসবে অ্যাড আর হচ্ছে ম্যানেজ। তাহলে এখানে আমাদের এই যে বাটনস কি হবে, অ্যাড, আর এখানে কি হবে, ম্যানেজ, অ্যাড আর ম্যানেজ। এখানে যখন আমাদের এই যে ম্যানেজে যাব তখন এখানে অ্যাডে গেলে অ্যাড করা যাবে, মানে অ্যাড করার জন্য একটা ফর্ম আসবে। আর যখন আমরা ম্যানেজে যাব তখন ম্যানেজ মানে হচ্ছে আমাদের সব ডাটাগুলো দেখা যাবে এবং এটাকে এডিট করা যাবে, আপডেট করা যাবে, ডিলিট করা যাবে। ঠিক আছে, যখন আমি অ্যাডে যাব তখন অ্যাড করার জন্য একটা ফর্ম আসবে, আর ম্যানেজে গেলে ম্যানেজ করা যাবে, এরকম কিছু হবে। তো আমাদের তো এখন অ্যাডে গেলে কিছু দেখায় না, কারণ আমাদের তো এই যে এখানে যাচ্ছে কোথায়, আমরা যখন এখানে ক্লিক করছি, অ্যাডে ক্লিক করছি, তখন যাচ্ছে buttons.html। কিন্তু আমাদের তো একটা ছিল না, এটা তো আচ্ছা, এটার মধ্যে আমরা অ্যাডের জন্য আরেকটা ফাইল বানাবো, তো আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? হ্যাঁ, কাজ করা যেতে পারে এরকম কাজ, ধরেন যখন আমি অ্যাডে ক্লিক করব তখন আমাকে অ্যাড পেজে নিয়ে যাবে, যখন আমি ম্যানেজে ক্লিক করব তখন আমাকে ম্যানেজ পেজে নিয়ে যাবে। তো আমাদের এখানে একটা রাউট তৈরি করতে হবে যে আসলে কোথায় নিয়ে যাবে আমাদেরকে। তো যখন আমি অ্যাডে ক্লিক করছি তখন আমাদের হচ্ছে, হ্যাঁ বুঝি না, হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট পেজটাকে অ্যাড করে দিতে পারি আমরা এই জায়গার মধ্যে। ক্রিয়েট পেজের মধ্যে কি করা ছিল, হ্যাঁ ওইটাকে অ্যাড করে দিতে পারি আমরা। তো এটা কিভাবে অ্যাড করে দিতে পারি, আমাদের এই যে স্টুডেন্টের ভিতরে আমাদের ক্রিয়েট ছিল না, তো আমাদের এখানে আমরা এভাবে কাজ করতে পারি যে এখানে আসলে আমাদের এই যে ফরম্যাটটা ঠিক হয় না, কেমন হয়েছে যে অ্যাডমিনের ভিতরে হচ্ছে আমাদের এই যে স্টুডেন্ট থাকবে, মানে অ্যাডমিনের ভিতরে তো আমাদের ব্যাকএন্ডের কাজগুলো থাকবে আর ফ্রন্ট এন্ডের কাজ থাকবে আরেকটা ফোল্ডারের মধ্যে। মানে এখানে মেইনলি দুইটা থাকবে, ফোল্ডার থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য আর একটা হচ্ছে কিসের জন্য, ব্যাকএন্ডের জন্য। ব্যাকএন্ডের ভিতরে থাকবে অ্যাডমিন আর ফ্রন্ট এন্ডের ভিতরে থাকবে হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের যে লেআউটগুলো, এগুলো থাকবে। আচ্ছা, তো আমরা এই যে স্টুডেন্ট যে ফোল্ডারটা আছে না, এটা আমরা এই জায়গার মধ্যে না রেখে আমরা অ্যাডমিনের মধ্যে ঢুকাই রাখি। মানে আমি কি বলছি বুঝতে পারছেন, আমরা স্টুডেন্ট নামে যে ফোল্ডারটা আছে না ওটাকে আমরা একটু মডিফাই করি। রিসোর্সের ভিতরে যে ভিউ আছে এখানে আমাদের স্টুডেন্ট আছে না, এটা আমরা ব্যাকএন্ডের মধ্যে ঢুকাই রাখি। ব্যাকএন্ড, এটা আমাদের ব্যাকএন্ড না, অ্যাডমিন তো আমাদের ব্যাকএন্ড। আচ্ছা, ব্যাকএন্ডের মধ্যে ঢুকাই রাখলাম। এখন আমাদের স্টুডেন্টের ভিতরে কিন্তু এগুলো আছে, ক্রিয়েট আছে আর ইন্ডেক্স আছে। এখন আমাদের এই যে খেয়াল করুন, হ্যাঁ এখন আমাদের এই যে ক্রিয়েট পেজ যেখানে আছে এখানে কিন্তু একটা ফরম আছে কি না, আছে তো। এখন আমাদের এই ফরম পেজের মধ্যে যে লেআউটটা হবে, আমরা যখন এই ক্রিয়েট পেজে যাব, আমরা যখন ক্রিয়েটে যাব, তো এটার মধ্যে তো অ্যাডমিনের ইয়াগুলো থাকবে, সাইড বার থাকবে, মেনু থাকবে, তাই না? না থাকবে না? না শুধু ফরমটা আসবে? লেআউট কিন্তু থাকবে অ্যাডমিনেরটা, নাকি? লেআউট থাকবে অ্যাডমিনেরটা না? আমি যখন একটা ফরমে লেআউট কিন্তু থাকবে অ্যাডমিনেরটা, তাহলে আমি এই জায়গার মধ্যে এই যে এগুলো দেওয়া দরকার নাই, এটাও দেওয়া দরকার নেই। আমি এখানে লেআউটটাকে এক্সটেন্স করব, @extends কাকে এক্সটেন্স করব, এই যে লেআউটের ভিতরে মাস্টার ছিল না, অ্যাডমিনের ভিতরে না লেআউট ছিল, এই যে মাস্টারটাকে আমরা এক্সটেন্স করব। মাস্টারকে কি করব আমরা, এক্সটেন্স করব। তাহলে আমাদের কিভাবে করতে হবে একটু খেয়াল করুন। তাহলে আমাদের create.blade.php তে ছিল, এখানে আমাদের হচ্ছে মাস্টারকে এক্সটেন্স করব। তাহলে আমাদের করতে হবে admin.layout.master, admin.layout.master।
লেআউট ডট মাস্টার, বুঝছেন? এক্সটেন্স করলাম কি অ্যাডমিনের ভিতরে লেআউটকে মাস্টারকে, তাহলে এই মাস্টার যেখানে আছে তার যত কোড আছে সবগুলো এখন কোথায় চলে যাবে? এই ক্রিয়েট পেজে চলে যাবে। তাহলে এর কন্টেন্টগুলো তো চেঞ্জ করতে হবে। যেমন আমরা যখন এই পেজে যাই, আচ্ছা আমি যখন যাব কোন পেজে, আমি যখন ক্রিয়েট পেজে যাব, অ্যাড পেজে যাব, তখন আমাদের কি করতে হবে? এটার ভিতরে যে এই ড্যাশবোর্ডের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো কি হবে? অটোমেটিক চেঞ্জ হবে। তাহলে জিনিসটা কিরকম হবে দেখেন। মাস্টার কন্টেন্টগুলো কোথা থেকে আসবে? ক্রিয়েট থেকে আসবে। আচ্ছা এখানে আমাদের লাস্ট মাস্টার কোথায় করছিলাম? এটা হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের ডিপ, এই যে ড্যাশবোর্ডের নিচে হবে আমাদের রু। এই রু এর মধ্যে কি হবে? এই রু এর মধ্যে হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো বসবে। মানে আমি যখন যে পেজে যাব তখন ওই পেজের কন্টেন্টগুলো বসবে কোথায়? এই রু এর মধ্যে বসবে। তাহলে আমাদের যেখানে যেটা করতে হবে, যে এখানে করতে হবে হচ্ছে আমাদের হেডারের ইএল কাকে, ইএল হবে কন্টেন্ট। তাহলে আমি এই রু ক্লাসের মধ্যে কাকে পাঠাবো? কন্টেন্টকে পাঠাবো। তো অ্যাডমিনের ভিতরে যে ইন্ডেক্স আছে, না সরি ক্রিয়েট যে আছে, এখানে হবে এই কন্টেনারকে আমি কোথায় পাঠাবো? এই মাস্টারের এখানে পাঠিয়ে দিব, মানে এই রু ক্লাসের মধ্যে পাঠিয়ে দিব। তাহলে আমাদের হচ্ছে এই জায়গার মধ্যে লিখতে হবে সেকশন কন্টেন্ট, আর এখানে লিখতে হবে হচ্ছে @and সেকশন। and সেকশন। তাহলে আমি যদি এখন ক্রিয়েট পেজে যাই, তাহলে হচ্ছে আমি এখন ইয়াটা দেখতে পারবো, আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ডে দেখতে পারবো, পাশাপাশি এখানে একটা ফর্ম দেখতে পারবো। কিন্তু জামাল হলো আমি যে স্টুডেন্ট কন্ট্রোলার নামে যে একটা ক্লাস বানাইছি, এই যে web.php এর ভিতরে যে স্টুডেন্টের ভিতরে যে ক্রিয়েট ফাংশনটা বানাইছি, ওটার ভিউটা কোথায় পাস করাইছি? ওটার ভিউটা তো আমি পাস করেছি অন্য একটা পেজে। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলারটা কোথায়? স্টুডেন্ট কন্ট্রোলার, এই যে ইন্ডেক্স, এটা কোথায় পাস হচ্ছে? student.index, বাট এখন কিন্তু হবে admin.student.index, বুঝছেন? এখন কোথায় হবে? admin.student.index, এখানে হবে admin.student.create, এখানে কোথায় হবে? admin.student.create। তো এখন যদি আমরা ইয়াতে যাই, এই যে /create-এ যাই দেখি তো কি হয়। মানে admin না করে /create দিচ্ছি, এন্টার দিচ্ছি। আচ্ছা এখানে ক্রিয়েটে তো যাচ্ছে, কিন্তু আমাদের আগের পেজটা ওপেন হচ্ছে। নেম student.create, আচ্ছা স্টুডেন্ট কন্ট্রোলার, অ্যাডমিনের ভিতরে student.create। আচ্ছা আমাদের আগে যেটা ছিল না, এটাকে কেটে দিচ্ছি, আগে যেটা ছিল আমাদের এখানে অ্যাডমিনের ভিতরে হচ্ছে স্টুডেন্টের ভিতরে ক্রিয়েট, এটা তো হওয়ার কথা ছিল। তাহলে এখানে কোনটা হয়েছে? আচ্ছা আমি আবার স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে অ্যাডমিন স্টুডেন্ট ক্রিয়েট। আচ্ছা তাহলে এখানে অ্যাপ http কন্ট্রোলার স্টুডেন্ট এখানে হচ্ছে student.create। আচ্ছা আমি এতক্ষণ ধরে কোথায় কাজ করছি বলেন তো? আমি মনে হয় অন্য কোথাও কাজ করছি, ইন্ডেক্সের মধ্যে করছি, এই যে ইন্ডেক্সের মধ্যে করে বসে রয়েছে। আচ্ছা তাহলে এই জিনিসটা হচ্ছে এই যে ক্রিয়েটের মধ্যে গেলে হবে আমাদের এক্সটেন্স করবে, এই যে যেটা আমরা ইন্ডেক্সে করছিলাম, এই যে এক্সটেন্স, এটাকে হচ্ছে ক্রিয়েটের মধ্যে হবে। জিনিসটা না বুঝতে পারলে সমস্যা নাই, মানে এত কঠিন মনে হলে আপনারা হচ্ছে জাস্ট এটাকে স্কিপ করে নেন, কারণ এই জিনিসগুলো আবার আপনাদের দেখাবো, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই।
আর এখানে হবে অ্যাড্রেস সেকশন। ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি মনে হয় যে অনেক কঠিন লাগতেছে, কঠিন লাগার কিছু নাই, কারণ এই জিনিসগুলো আপনাদের বারবার ঘুরে ঘুরে আসবে। হচ্ছে এন্ড সেকশন। এটা প্রজেক্ট করবো যখন, বড় সড়ো প্রজেক্ট, তখন এগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি যাই ক্রিয়েট পেজে, দেখিতে আবার কি হয়। আচ্ছা, লেআউটস না হবে না, এখানে হবে অ্যাডমিন ডট লেআউট, অ্যাডমিন ডট লেআউটের ভিতরে মাস্টার। আর এখানে হবে অ্যাডমিন ডট, আমাদের অ্যাডমিনটাকে সে করছে, এক্সচেঞ্জ করছে। অ্যাডমিনটাকে না, ইয়াটাকে আগে করছিল, ওই যে এই লেআউটটাকে করছিল। তো এই লেআউট তো আমাদের দরকার নেই, এটাকে ডিলিট করে দিই। আগে করছিল অন্য লেআউটকে, এখন করবে কাকে? অ্যাডমিনের ভিতরে যে লেআউটটা আছে। যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে আমাদের এই পেজের মধ্যে কিন্তু এখন চলে আসছে, দেখছেন? অ্যাডমিনের ভিতরে কিন্তু আমাদের একটা ফর্ম আছে কি না? এখন যদি আমি যাই এটাতে, পাবলিকের ভিতরে যাই, হচ্ছে স্ল্যাশ, এখানে আমাদের যে এসবি অ্যাডমিন 2, এই যে স্টুডেন্ট ইনফরমেশন চলে আসছে। তো এখানে অ্যাডে ক্লিক করলে ওই পেজটা আসবে, ম্যানেজে ক্লিক করলে ওই পেজটা আসবে। বুঝতে পারছেন? আমি যখন অ্যাডে ক্লিক করব, তখন আসবে কোনটা? ওই পেজটা, যেটা অ্যাড করার জন্য। যখন আমি ম্যানেজে ক্লিক করব, তখন আসবে আমাদের ম্যানেজ করার জন্য এই পেজটা আসবে। তো আমাদের যেটা করতে হবে, একটু খেয়াল করুন, আমাদের যে মাস্টার আছে, এই মাস্টারের ভিতরে আমাদের কিছু করতে হবে। মাস্টারের ভিতরে আমাদের কিছু করা লাগবে। তো আমাদের এই যে যেখানে আমাদের ম্যাপ বার ছিল, আমাদের যখন আমাদের অ্যাড করতে হবে, তখন আমাদের কোন রাউটে যাবে সেটা ডিফাইন করতে হবে। তো আমি এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড করছি, এটা হচ্ছে আমাদের অ্যাড, এই যে অ্যাড। তো রাউট কোথায় যাবে আমি এখানে বলে দিচ্ছি, যে হাইপার রেফারেন্স, এখানে দেখছি রাউট কোন রাউটে যাবে, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ডট ক্রিয়েট, তাই না? দেখি আমাদের রাউটের নাম কি ছিল, স্টুডেন্ট ডট ক্রিয়েট, এইটা ছিল। তো আমাদের এখানে লিখতে হবে স্টুডেন্ট ডট ক্রিয়েট। আর এখানে যেটা হবে ম্যানেজের জন্য, সেটা হবে আমাদের রাউট, এটা হবে স্টুডেন্ট ডট কি ছিল রাউটের নাম, ইন্ডেক্স ছিল। তাহলে আমাদের এই যে মাস্টারের ভিতরে যে স্টুডেন্ট ডট ইন্ডেক্স হবে এই জায়গায়, বাস। যখন আমি অ্যাডে ক্লিক করব, তখন ওই রাউটে যাবে, আর যখন ম্যানেজে ক্লিক করব, তখন ওই রাউটে যাবে। ঝামেলা একটা তো অবশ্যই আছে। ঝামেলাটা কি হইতে পারে দেখেন, ঝামেলাটা হয়েছে শুরুতে কিন্তু সেই ইনফরমেশনগুলো দেখাই দিচ্ছে। শুরুতে তো আর ইনফরমেশনগুলো দেখাবে না। যখন আমি ম্যানেজে যাব, তো ম্যানেজে গেলে আসছে, আবার যখন অ্যাডে যাচ্ছি, অ্যাডে গেলে যে অ্যাড করার জন্য আসছে। বাট এখানে ড্যাশবোর্ড লেখাটা কিন্তু অলরেডি চলে আসতেছে। ড্যাশবোর্ড তো আর সবসময় থাকবে না, এখানে থাকবে হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্ট বা অ্যাড নিউ স্টুডেন্ট লেখাটা এখানে থাকবে না। ডাইনামিকলি যখন যে পেজে যাবে, সেই পেজের শো করবে, টাইটেল শো করবে। যখন যাবে হচ্ছে ইয়াতে ম্যানেজে, তখন টাইটেল হবে ম্যানেজ স্টুডেন্ট। এখানে ড্যাশবোর্ড না থাকে কি থাকবে, ম্যানেজ স্টুডেন্ট। ডাইনামিকলি এটা চেঞ্জ হবে। আচ্ছা, এই কাজটা আমরা করবো। তো আমাদের যখন অ্যাডে যাচ্ছি, তখন অ্যাড পেজ আসছে, আর যখন আমরা ম্যানেজে যাচ্ছি, তখন ম্যানেজ আসছে। আচ্ছা, তো শুরুতে কিন্তু আমরা যখন ড্যাশবোর্ডে যাচ্ছি, স্ল্যাশ অ্যাড, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। শুরুতে সে কাকে নিয়ে আসতেছে, শুরুতে কিন্তু কিছু আসতেছে না। যখন আমি ম্যানেজে যাচ্ছি, এই যে অ্যাডে যাচ্ছি, তখন একটু আসতেছে, আর হচ্ছে ম্যানেজ। আচ্ছা, এতটুকু কিন্তু ক্লিয়ার। তাহলে আমাদের ডাইনামিকলি এই যে ড্যাশবোর্ড লেখাটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের যেখানে ড্যাশবোর্ড লেখা আছে, ওখানে যাই, তো কীভাবে বুঝতে পারি? ডাইনামিকলি চেঞ্জ করবো লেখাটা। দেখেন ড্যাশবোর্ড, এই যে জায়গায়, এখানে আমরা ড্যাশবোর্ড না লিখে আমরা ডাইনামিকলি লেখা নিয়ে আসবো। এই জন্য আমরা ইয়েল্ড ফাংশনকে কল করতে পারি। ইয়েল্ড, এটার ভিতরে আমি একটা টাইটেল দিব। যদি টাইটেল দেওয়া থাকে তাহলে চেঞ্জ হবে, আর যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে ড্যাশবোর্ড লেখা আসবে। কি করছে দেখেন, যদি টাইটেল দেওয়া থাকে, টাইটেল তো আসবে, আর না দেওয়া থাকলে ড্যাশবোর্ড আসবে। আচ্ছা, দেখি তো আসলে আসে কিনা, আসলে আমার লেখাটা ঠিক হয়েছে কিনা আমি নিজে শুন না। আচ্ছা, দেখেন এই যে ড্যাশবোর্ড, আমি দিছি ড্যাশবোর্ড, এই যে এখানে ড্যাশবোর্ড লিখছি না, এই লেখাটা কিন্তু শো করতেছে। ড্যাশবোর্ড আমি বড় করে লিখে দিচ্ছি, ড্যাশবোর্ড।
এই যে ড্যাশবোর্ড লেখা শুরু করতেছে। বাট যখন আমি এই ক্রিয়েট পেজে যাব, যখন আমি কোথায় যাব, এই যে ক্রিয়েট পেজে যাব, তখন এটার টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। মানে টাইটেল যেটা ড্যাশবোর্ড ছিল সেটা ডিফল্টভাবে ড্যাশবোর্ড পাবে, বাট যখন সে ক্রিয়েট পেজে যাবে তখন তার টাইটেলটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো সেটার জন্য আমরা এখানে কাজ করতে পারি @সেকশন, ওই যেটা আমরা ইউজ করছিলাম এই জায়গায় মাস্টারিংয়ে আমরা কি করছিলাম, টাইটেল দিছি না, এই টাইটেলটাকে আমরা ধরতে পারি এভাবে, টাইটেল টাইটেল এখানে হচ্ছে @and সেকশন @and সেকশন। আর হচ্ছে আমরা এই টাইটেলটাকে আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি যে অ্যাড নিউ স্টুডেন্ট, তাহলে এখন যেখানে এই ড্যাশবোর্ডটা শো করছে, দেখেন এখন যদি আমি ম্যানেজে যাই, সরি অ্যাডে যাই, তখন আমাদের আসবে অ্যাড নিউ স্টুডেন্ট। তাহলে অ্যাড নিউ স্টুডেন্টের দরকার নেই, অ্যাড নিউ স্টুডেন্টটাকে আমরা অ্যাড নিউ স্টুডেন্টটা কেটে দিচ্ছি। এটা আস্তে আস্তে কোথা থেকে, এটা আস্তে আস্তে হচ্ছে আমাদের কোন পেজ থেকে আসতেছে, এই যে এখান থেকে তো আসার কথা না, এই যে এটা S2 থেকে আসতেছে, এটা থেকে আসতেছে। আর এখানে যেটা করতে পারি আমরা, যে এটাকে আমরা যেটা করতে পারি, এটা এভাবে থাকুক, সমস্যা নেই। তো এটা হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্টের জন্য, অ্যাড নিউ স্টুডেন্ট, এটাকে মাঝখানেও রাখা যাবে বুট স্টেপ ইউজ করে। আর যখন আমি ম্যানেজে যাব, তখন আমাদের ম্যানেজে তো ড্যাশবোর্ড শো করতেছে, কারণ ডিফল্টভাবে যদি আমি চেঞ্জ না করি তাহলে ড্যাশবোর্ড শো করবে, আর যদি চেঞ্জ করি তাহলে ওইটা শো করবে। তো চেঞ্জ করে দেই, সেম কাজটা করবো। ওই টাইটেলের ভিতরে যে ইন্ডেক্সের ভিতরে ম্যানেজ ছিল আমাদের, এটার ভিতরে হচ্ছে আমি কন্টেন্ট, এই যে টাইটেল দিয়েছি, এখানে হবে আমাদের ম্যানেজ স্টুডেন্ট, বাস। তাহলে দেখেন তো এবার কি হয়, যখন আমি ম্যানেজে যাচ্ছি, যে ম্যানেজ কি হবে, স্টুডেন্ট। আর এখানে তাহলে স্টুডেন্ট ইনফরমেশন থাকলে সমস্যা নেই, এই যে ম্যানেজ স্টুডেন্ট। তো ডাইনামিকলি চেঞ্জ করলাম। তাহলে আমি যখন ম্যানেজ স্টুডেন্টে গিয়ে অ্যাডে যাচ্ছি, এই যে অ্যাড নিউ স্টুডেন্ট, আমি যখন ম্যানেজে যাচ্ছি, তখন এই যে ম্যানেজ স্টুডেন্ট। এদের মধ্যে বুঝতে পারলাম। কঠিন লাগতেছে খুব।